কালকে রাত্রে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। এখন যাচ্ছি মাঠে পেয়ারা গাছ বসাতে। ব্যাগের ভিতরে পেয়ারা গাছের চারা নিয়েছে। এ দেখুন যেতে যেতে মাঠের ধারে এক জায়গায় মাশরুম বার হয়েছে কতটা। একটু একটু করে বৃষ্টি হচ্ছে কদিন ধরে, তাই তো যে কি হদ্দ বার হয়েছে, ভারতের ম্যাপের মতো। চলবো চলো মাশরুমের স্যুপ খাতে হবে। থাক, আসার সময় তুলবানি। চলো থাক মাশরুমগুলো এখানে, আমরা তখন মাঠে যাচ্ছি। মাঠের থেকে কাজ সেরে এসে মাশরুমগুলো নেবো। কিন্তু এখনো আকাশ ডাকছে, বৃষ্টি মনে হচ্ছে আবার আসবে। গাছের মাথায় বসে বসে কোকিল ডাকছে, আমরা গাছের মাথায়। পেয়ারা খেতে কতটা করে পানি জমে গেছে। তো আধ ঘন্টা বৃষ্টি হয়েছে, আধ ঘন্টার বৃষ্টিতে এই এতটা করে জল জমে গেছে। আর কাল সন্ধ্যেবেলায় হয়েছিল অল্প অল্প, আর ঝড় হয়েছিল। পেয়ারার চারা এক এক জায়গায় মরে গেছে, বসানো হয়েছিল। আর এই কুল গাছগুলো সব তুলে দেবো এবারে। কুলে বিশাল লস হয়ে যাচ্ছে এই 2 বছর। ওই জন্য এই কুল গাছের মাজায় মাজায় একটা করে আবার ওই নতুন করে পেয়ারা গাছ বসিয়ে দেওয়া হচ্ছে। কুলের গোড়াগুলো এবারে তুলে দেওয়া হবে। এখনও 1 লাইনের কুল গাছ কাটা হয়নি। আকাশ ডাকছে, আকাশে এখনও মেঘ আছে, বৃষ্টি আসবে আবার। এই কুল কাঠগুলো এখনও ওই ধারেরগুলো গোছানো হয়ে গেছে, আর এদিকেরগুলো এখনও বাকি আছে গোছাতে। এগুলো আবার এই গোছাতে হবে। এই জমিটা আবার একটু উঁচু বলে এটাই জল বেঁধে নেই। কেটে ফেলো, এগুলো কেটে ফেলে তাই বসাও, ফাঁকা হয়ে যাক। আর ঘাসও সেরকম আবার গজিয়েছে। এই দেখুন বন্ধুরা, পাশের জমিতে আবার এইসব জল জমে আছে। বিশাল হুড়ুম হুড়ুম হচ্ছে। কুলের পাতাগুলো নিয়ে যেতে হবে ছাগলের জন্য। এই কুল গাছে বিশাল কাঁটা। নরমের গোড়াগুলো তুলে দেওয়া হচ্ছে, নরম মাটিতে তাড়াতাড়ি উঠে যাবে।
দা দিয়ে কাটতে হবে মোটা শেকড়। একটা গোড়া তুলে দেওয়া হয়ে গেছে, এবার ওখানেই চারা বসিয়ে দেবে। এই চারাগুলো যদি আগে বসানো হতো অত বড় বড় গাছ হয়ে যেত। ব্যাস, একটা চারা বসানো হয়ে গেল। কত ঘুরছি না, উপরে দিয়ে মাটি দিয়ে দিচ্ছি, নিচে জমি তো। নরমের গোড়াগুলো তুলে নিতে হবে। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, আমার গায়ে পড়ছে বৃষ্টি এক ফোঁটা এক ফোঁটা করে। বন্ধুরা, বিশাল জোরে বৃষ্টি এসে গেছে। এখন ওই চারা বসানো ফেলে রেখে আমরা বাড়ি চলে যাচ্ছি। এই দেখুন বৃষ্টি এসে গেছে। বৃষ্টি থেমে গেলে তারপরে আবার এসে বসাবো। হ্যাঁ হ্যাঁ, কোদাল রেখে দাও। ও বৃষ্টির ইয়েতে গাছগুলো কত সুন্দর দেখাচ্ছে। ভিজে যাচ্ছি, বন্ধ করতে হবে ফোন। একদম অন্ধকার হয়ে গেছে। লাও, দেখুন বন্ধুরা, মশা ছিল, রাস্তা দিয়ে বাড়ি যেতে যেতে কেটে নিচ্ছি। সকালে ভাত টাত খেয়ে আবার আসতে হবে বড় পেয়ারা খেতে। পেয়ারাগুলো বড় বড় হয়ে গেছে, আর খোল দিতে হবে একসঙ্গে। ওর নিচে যে পাতাগুলো আছে, পাতাগুলো পরিষ্কার করে দিতে হবে, তারপরে সার দিতে হবে। এই সকালে দেখে গেছিলাম, এখন তুলে নিয়ে যাচ্ছি। কি সুন্দর হয়েছে, সবে মাত্র ফলেছে, এক চুপড়ি হয়েছে। কত বড় একটা সাপের খোলস। লাঠিতে উঁচু করিস যখন বাগানের দিকে ফেলে দে, ভয় লাগবে না দেখলে কালকে যাওয়ার সময়। এবার এটা ফুল নেবে।